ফ্যাসিস্টবাদের দোসরদের উপদেষ্টা মণ্ডলীতে থাকার কোনো অধিকার নেই বললেন জামায়াত সেক্রেটারি। তৃতীয় দফায় যখন তিনজন ব্যক্তি তাদের পরিচিত মুখ যখন আমাদের সামনে আসলো এবং ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এবং তর্ক বিতর্কে জড়িয়ে এর ভিতরেই দুইজন অতিরিক্ত কঠোরতার সাথে এখন আলোচনার বিষয় হলো উপদেষ্টা মণ্ডলী কে নিয়োগ দেয় আর আজকের অন্তর্বর্তীকালীন সরকারকেই বা কে এখানে বসিয়েছে আর এই বসানোর পিছনে বৈষম্য বিরোধী ছাত্রদের কি উদ্দেশ্য, এই তিন যদি আমরা দেখি সবই একই সুতায় গাঁথা। কিন্তু যেই বিষয়টা একই সুতায় গাঁথা না সেটা হলো রাষ্ট্রই পরিবারতন্ত্র। সৌদি, দুবাই, কুয়েত, মিশর এগুলা কটা রাষ্ট্র আছে, এগুলা হলো পরিবারতন্ত্র, গণতন্ত্র। এখন আমাদের দেশে এই পরিবারতন্ত্রটা কিভাবে কাজ করে যদি আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করি, কার চাওয়া এখানে পূরণ হচ্ছে পরিবারতন্ত্রের মাধ্যমে, এটা হলো ইন্ডিয়ার চাওয়া এবং পাওয়া পূর্ণ হচ্ছে। দেশ স্বাধীনতার এভিডেন্স কার কাছে দেওয়া হয়েছিল? ইন্ডিয়ার কাছে। এদেশে ভালো মন্দ দেখভাল করবে কে? ইন্ডিয়া। মুসলমান অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ যখন নাকি যুদ্ধ হয়েছিল, মুসলমান আরেক মুসলমানের বুকে গুলি করছিল, সব থেকে বেশি কে খুশি হয়েছিল? আপনারা জানেন। এমতো অবস্থায় ভারতের আশা, ইন্ডিয়ার আশা সেটা হলো দেশে পরিবারতন্ত্র থাকবে। গণতন্ত্রের যদি চর্চা হয় তাহলে তার যে লক্ষ্য উদ্দেশ্য থেকে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই রাষ্ট্রটাকে চুষে খাওয়ার জন্য যত ধরনের তারা তৈরি করেছে, এখন বর্তমানে সর্বশেষ যে ট্রাম্প কার্ড খেলছে সে হিন্দু ন্যারেটিভ, সেটা সে কিভাবে খেলবে তার বিশ্লেষণে যদি আপনি দেখেন কোনো কারণে এদেশ থেকে সে এই রাজতন্ত্র উঠে যায় তাহলে সে এই হিন্দু ন্যারেটিভ সামনে এনে সে একটি ভয়ঙ্কর চাপ প্রয়োগ করে এ দেশ থেকে যে গভর্নমেন্টে আসবে তাকে জন্য উচ্চ রকমের চেষ্টা সে করবে। তার সুবিধা পাওয়ার জন্যই বর্তমানে থেকে এবার ইচ্ছা করা হয়েছে মুজিবরের ছবি সরানোর, সেটা পরক্ষণে তারা উড্র করেছে তাদের কথা, কারণ ভারতের চাপেই তারা করেছে। আর আপনারা আরো ভালো করে খেয়াল করেন, একবার আওয়ামী লীগ, একবার এই পরিবার, একবার ওই পরিবার, আর এই পরিবারতন্ত্র থেকে, এই মন্ত্র আর তন্ত্র থেকে আমাদেরকে বের হয়ে গণতন্ত্রের দিকে যেতে দিবে না। আর এই গণতন্ত্রের যে বুলি আমাদেরকে শোনানো হয় সেটা একমাত্র গল্প কিচ্ছার মতো। আমাদের দেশ আমরা দীর্ঘবার বহুত বড় বড় ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, তৃতীয় পক্ষের চেষ্টায় আমাদের দেশ প্রধানমন্ত্রীর পদ পায়, তৃতীয় পক্ষের তদবিরে আমাদের দেশে মন্ত্রী। তো সেখানে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত যারা তাদের ত্যাগ দিয়ে আমাদের একটা স্বাধীন সার্বভৌমত্ব উপহার দিয়ে গেলেন, তাদের ইচ্ছায় ডক্টর ইউনূস সরকারকে আনা হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে সরকারে আনা হয় এবং ধীরে ধীরে 3 বারে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। এখন প্রশ্ন, এই উপদেষ্টার ভিতরে হঠাৎ করে স্বৈরাচারের দোসর থেকে ঢুকে গেল? এদের কি কারোর কোনো ব্ল্যাকমেল করা আছে বা কারোর কোনো ব্যাকগ্রাউন্ডের যে ইতিহাস সেগুলা কি রয়্যাল এজেন্টদের কাছে আছে? এই জিনিসটা দেখানোর পরে তাদেরকে এখানে সিস্টেম ওয়াইজ ঢোকানো হচ্ছে। কি হলো সেখানে যারা এই পক্ষ ছিল, মানুষের বিরোধিতা করেছে, এই দেশের মানুষের বিরোধিতা যারা করেছে এবং কি এই বিরোধী ছাত্র আন্দোলনের যারা বিরোধিতা করেছে তারা কিভাবে গেল? জামাতের সেক্রেটারি সেও বলেছেন একই কথা, যে তাদেরকে এখানে কোনো ঠাঁই দেওয়া হবে না। আমি যতটুকু খেয়াল করতেছি প্রত্যেক দিক যারা রাষ্ট্রকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এদেশের মাটি ও মানুষের যারা ভালোর জন্য কাজ করে, তারা প্রত্যেকটা সাংবাদিকই বিষয়ের উপরে কথা বলেছে। কারণ যারা রক্ত দিয়েছে, আমাদেরকে নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছে, তাদের বিরোধিতা করে আর যাই হোক এখানে কোনো কল্যাণ আশা করা যায় না। এদেশে অনেক আলেম আছে, বহুত শিক্ষিত আলেম আছে, তাদের ভিতর থেকে আপনি এমন কি দায়বদ্ধতা হয়ে গেল এই বিতর্কিত ব্যক্তিকেই নিতে হবে? এই আলোচনা সমালোচনা করে আপনি যদি এভাবে সময় নষ্ট করেন, এখন কাজের সময় এমন ভাবে একজন ব্যক্তিকে ঢোকানো হচ্ছে যে যাদের আলোচনা সমালোচনা করতেই মাস কেটে যাবে এবং কাজ পিছনে পড়ে যাবে। সাধারণ মাইন্ড সেট আপ, সাধারণ মানুষের মাইন্ড সেট আপ একটু ভিন্ন দিকে ঘুরবে, ওদিক দিয়ে সে তার মতন যে এই ট্রাম্প কার্ড নিয়ে ইন্ডিয়া চেষ্টা করতেছে, মাইনরিটি কার্ড, সেই কার্ডে সে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আর আমরা এখান থেকে আমাদের নিজেদের এই ভুল ভালো মন্দ প্যাচগুছ ঠিক করতে হয়ে যাচ্ছি, ফিরে আসা যায় না, রাস্তা নেই খোলা। দেশের সব বিষয়ে যদি সাধারণ মানুষই ঠিকঠাক করবে তাহলে আপনাদেরকে ওই চেয়ারে বসিয়ে কেন বেতন দেওয়া হচ্ছে? যাই হোক, আমরা সেক্রেটারির বক্তব্য আমরা একটু বিশ্লেষণ করব। ওনার বক্তব্যের দিকে যাচ্ছি, কি বলেছেন ওনার বক্তব্যে আমরা এক ঝলকে দেখে। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের
উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নবনিযুক্ত সদস্যদের বিষয়ে তিনি বলেন, যারা এদেশের ওলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা ফ্যাসিবাদের দোসর ছিল, আমলা হিসাবে ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ালিতে যারা ফ্যাসিদের দোসর থেকে পরস্পর সার্ভ করেছে, প্রমাণ থাকা সত্ত্বেও ওইসব ব্যক্তিদের হিসাবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। শুক্রবার সকালে বাগেরহাট শহরে দশানী ঐতিহাসিক হির পাশে খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে বাগেরহাট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে গত 11 থেকে 12 মাসে সরকারি কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের জনগণের সার্ভ করেছে প্রায় 7.5 লাখ কর্মকর্তা কর্মচারী ফ্যাসিবাদের দোসর ছিল। কয়েকদিন আগে এমন মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই জনগণের ট্যাক্সের টাকায় লালিত তথ্যের বিনিময়ে সত্য তথ্য গ্রহণ করুন। আমরা চাই যারা উপযুক্ত ব্যক্তি তাদেরকে এখানে বসানো হোক, যারা বিতর্কিত ব্যক্তি আছে তাদেরকে এই জায়গা থেকে ঝেড়ে ফেলা হোক। সবার আশা, আমাদেরও এটাই আশা। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমরা আজকের ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।